কার্তিক ঠাকুর আইবুড়ো না বিবাহিত? পুরাণে কি বলছে চলুন জেনে নিই। কার্তিকের স্ত্রী কে? তিনি কি কোনো দেবী নাকি কোনো মানুষ কন্যা? এই রহস্যের উত্তর লুকিয়ে রয়েছে কার্তিকের নামের মধ্যেই। অনেকেই বলেন কার্তিক ঠাকুর চিরকুমার। পুরাণ কিন্তু সে কথা বলে না, বরং স্ত্রী নিয়ে ভরা সংসার রয়েছে কার্তিকের। তাছাড়া প্রতি বছর কার্তিক মাসের সংক্রান্তি তিথির আগের দিন সন্তান লাভের আশায় নবদম্পতিদের বাড়িতে বা সন্তানহীনদের বাড়িতে কার্তিক ফেলা হয়। মনে করা হয় কার্তিক পুজো করলে কার্তিকের মতোই ফুটফুটে সন্তান লাভ হবে। যদি তাই হবে তাহলে সেই কার্তিক ঠাকুর চিরকুমার হন কী করে? তবে কার্তিকের স্ত্রী কে? হরগৌরীর পুত্র কার্তিকের আর এক নাম দেবসেনাপতি। তারকাসুরকে বধ করতেই শিবের ঔরস থেকে জন্ম তাঁর। দেবসৈন্যের অধিপতি বা সেনাপতি ছিলেন তিনি। অনেকে ভাবেন তাই হয়তো তার নাম দেবসেনাপতি। তবে এই ধারণা মোটেই সত্যি নয়। আসলে তার নাম দেবসেনাপতি কারণ কার্তিক দেবসেনার পতি বা স্বামী। তারকাসুরকে বধ করে স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দেন কার্তিক। তাই নিজের কৃতজ্ঞতা স্বরূপ নিজ কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দেন দেবরাজ ইন্দ্র। তাই তিনি দেবসেনাপতি। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে আবার দেবসেনা ছিলেন ব্রহ্মার মানস কন্যা। তিনিই হলেন দেবী ষষ্ঠী, অর্থাৎ আর এক মতে কার্তিকের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী। দেবী ষষ্ঠীর পুজো করলে সন্তান লাভ হয়। সেই থেকেই কার্তিক পুজোয় নিঃসন্তান বা নবদম্পতিদের বাড়িতে কার্তিক ফেলার চল বলে মনে করা হয়। তবে এখানেই কিন্তু শেষ নয়। কার্তিকের আরও এক স্ত্রী আছেন। তিনি হলেন দক্ষিণ ভারতের উপজাতি নম্বিরাজের কন্যা বল্লী। মা বাবার ওপর অভিমান করে কৈলাস ত্যাগ করেছিলেন কার্তিক। প্রথম স্ত্রীকে নিয়ে দক্ষিণ ভারতে পাহাড়ি এলাকায় এসে বাস করতে শুরু করেন তিনি। সেখানকার উপজাতির মানুষ কার্তিক এবং তার স্ত্রীকে সাদরে গ্রহণ করেন। একদিন ইতিউতি ঘুরে বেড়াচ্ছিলেন একলা কার্তিক। হঠাৎ পাহাড়ি খেতে শস্য পাহারারত এক কালো মেয়ের প্রেমে পড়েন কার্তিক। সেই প্রেম এতই গাঢ় যে তখন এক বৃদ্ধের ছদ্মবেশে গিয়ে নাম পরিচয় জানতে চান কার্তিক। জানা গেল যুবতী উপজাতি রাজা নম্বিরাজের কন্যা বল্লী। এরপরই যুবতীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বৃদ্ধবেশের কার্তিক। সেই প্রস্তাব পেয়ে রেগে আগুন বল্লী। বিপদ বুঝে কার্তিক স্মরণ করলেন বিঘ্ননাশক দাদা গণেশকে। গণেশও ভাইয়ের কথায় এক মত্তহস্তির রূপ ধরে আটকে দাঁড়ালেন বল্লীর রাস্তা। মত্ত হাতির ভয়ে তিনি জড়িয়ে ধরলেন সেই বৃদ্ধকে। ভয়ে তাঁর দুচোখ বোজা। এবার কার্তিক বললেন হাতিটাকে তাড়াতে পারলে বল্লী তাকে বিয়ে করবেন, নয়তো দুজনেই মরবেন। প্রাণ বাঁচাতে সেই শর্তে রাজি হলেন বল্লী। এরপরই চোখ খুলে দেখলেন বৃদ্ধের জায়গায় দাঁড়িয়ে রয়েছে এক সুপুরুষ যুবক। অমনি বিয়ের আপত্তির কথা ভুলে গেলেন রাজকন্যা। বিয়ে হলো ধুমধাম সহকারে। বল্লীর সঙ্গে দাম্পত্য আর প্রেম পূর্ণভাবে উপভোগ করার জন্য দক্ষিণ ভারতের 6টি স্থানে 6টি শস্ত্রাগার নির্মাণ করেন কার্তিক। সেই 6 শস্ত্রাগার আজ ভারতের সবচেয়ে পবিত্র কার্তিক মন্দির বলেও মনে করা হয়। সেগুলি হলো পালানি, স্বামীমালাই, পাঝামুদির চোলাই, থিরুচেন্দুর, থিরুথানি এবং থিরুপ্পারাম কুমারাম। তামিলনাড়ুর রক্ষাকর্তা হিসেবেও কার্তিকের বিশেষ গুরুত্ব রয়েছে। তাহলে এই হলো কার্তিকের কাহিনী।